হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। আমরা ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের বিগত 18 বছরের সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার 4 নম্বর পার্ট আলোচনা করব। প্রথম 3টে পার্ট অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, আজকে আমরা 4 নম্বর পার্ট আলোচনা করব। প্রথম আমরা কনস্টেবল 2013-তে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো, এখানে 366 থেকে শুরু হয়েছে। এর আগের প্রশ্নগুলো তোমরা পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3-তে পেয়ে যাবে। লিঙ্ক তোমরা 3টেরই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রথম প্রশ্নটা দেখো, এইচআইভি সংক্রমণ কোনটার দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? সেটা হচ্ছে অন্যের রেজার ব্যবহার করলে। শুষ্ক বরফ কি? শুষ্ক বরফ হচ্ছে, আমরা দুটোভাবে বলতে পারি। একটা হচ্ছে শুষ্ক বরফ হলো শুষ্ক বরফ CO2-র কঠিন রূপ, আর এটি মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। শীতলীকরণ মানে কোনো বস্তু ঠান্ডা করতে ব্যবহার করা হয়, অতিরিক্ত ঠান্ডা করার জন্য। 368 দেখো, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর B.R. আম্বেদকর। কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1971 সালে। 370 দেখো, অন্তর্দয় পরিকল্পনা প্রধান উদ্দেশ্য কী ছিল? অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের উন্নয়ন। 371 ভারতের সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল? সেটা হচ্ছে গম ও চাল উৎপাদনের জন্য। 372 দেখো, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কি? সাংবিধানিক অধিকার। 373 নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? সেটা হচ্ছে মিথেন নির্গমন। 374 দেখো, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়? কোথায় হচ্ছে সবরমতীতে। বরদৌলি সত্যাগ্রহ যেটা 1928 সালে হয়েছিল, তার নেতা কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? সেটা হচ্ছে ভিটামিন সি। 377 দেখো, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। 378 দেখো, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA আত্মপ্রকাশ ঘটে কোথায়? সিঙ্গাপুরে। তারপরেরটা দেখো, কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে? সেটা হচ্ছে পাথুরে চুন বা ক্যালসিয়াম অক্সাইড। কোন খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে? সেটা হচ্ছে সীসা দ্বারা তৈরি যে খবরের কাগজ। 381 দেখো, রাজ্যের সভার সদস্যগণকে নির্বাচিত করেন কে? সেটা হচ্ছে বিধানসভার নির্বাচিত সদস্যরা। রাজ্যপালকে শপথ গ্রহণ করেন কে? হাইকোর্টের প্রধান বিচারপতি। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? পখ প্রণালী। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? পেট্রো রসায়ন শিল্পকে। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? বাচেন্দ্রী পাল। তারপর দেখো 386 হচ্ছে 2013 সালে নভেম্বরে মঙ্গল অভিযানের সময় ইসরো চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর কে রাধাকৃষ্ণন। মনোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? গ্যাসের চাপ মাপা হয়। কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা হচ্ছে অসমে অবস্থিত। তারপর দেখো, এটা WBPSI প্রিলি পরীক্ষা যে হয়েছিল তোমাদের 2018-তে, সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি এখন। 389 দেখো, টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলি যোগাযোগ হচ্ছে টেলিফোনের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে মাইক্রো তরঙ্গ। 390 দেখো, উচ্চতাজনিত ভয়কে কি বলে? অ্যাক্রোফোবিয়া। 391 মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন। NABARD প্রতিষ্ঠা কিসের সাথে জড়িত? গ্রামের উন্নয়নের সাথে। 393 দেখো, কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? আচ্ছা, কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? সেটা হচ্ছে 1 টাকা। 394 দেখো, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি হিসেবে কাজ করতে পারে কদিন?
সেটা হচ্ছে 6 মাস। 395 দেখো, কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 42তম সংশোধনীর দ্বারা। 396 দেখো, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্টটির নাম কি? সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। 397 দেখো, কোন দুটি দেশ আরব সাগর হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া ভারুনা 2018-কে অংশগ্রহণ করেছিল? আচ্ছা, আরেকবার প্রশ্নটা পড়ি দেখো। কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনী মহড়া ভারুনা 2018-তে অংশগ্রহণ করেছিল? সেটা হচ্ছে ভারত ও ফ্রান্স। 398 দেখো, ভারতের গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অবতল দর্পণ। কোনো ব্যক্তিত্ব গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018-তে পুরস্কৃত হন? সেটা হচ্ছে শেখ হাসিনা। 400 দেখো, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী ছিল? সেটা হচ্ছে লিটল বয়। 401 দেখো, জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলে? প্যালিওনটোলজি। কোন ব্যক্তি দিন-ই-ইলাহির সদস্য ছিলেন? সেটা হচ্ছে রাজা বীরবল। 403 দেখো, সৌরজগতের একমাত্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে কোনটি? সেটা হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহই একমাত্র পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। 404 দেখো, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়? 21শে জুন। 405 দেখো, ভাষা ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন করা হয়েছিল? অন্ধ্রপ্রদেশ। লুই ভিভিয়ান ডিরোজিও কিসের সাথে যুক্ত ছিল? ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে যুক্ত ছিল। 407 দেখো, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? সেটা হচ্ছে মোটর রেসিং। 408 দেখো, বিচারক কিংস ফোর্টের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিল? প্রফুল্ল চাকি। পুলিৎজার পুরস্কার 2018 কে পেয়েছিল? দি নিউ ইয়র্ক টাইমস। অতি নিম্ন তাপমাত্রায় গঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞানকে কী নামে পরিচিত করা হয়? ক্রায়োজেনিক্স। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? ভেক্টর। ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ওষুধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিল? সে হচ্ছে সুশ্রুত। 413 সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ফ্যাদোমিটার। ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা নদীর ওপর অবস্থিত। 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018-তে সেরা অভিনেতা কে নির্বাচিত হয়েছিল? ঋদ্ধি সেন। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ ও অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? সেটা হচ্ছে নর্মদা নদী। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, এটি তোমাদের কিন্তু পার্ট 4 ভিডিও। এর 3টে পার্ট আগে চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তারপরের প্রশ্নটা দেখো, 418 ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করা হয়েছে? সেটা হচ্ছে কর্ণাটকে। 419 দেখো, কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? রাওলাট আইনের জন্য। ভাবা কবজ কি? জ্যাকেটের নাম একটি। 421 দেখো, কোনো ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? সেটা হচ্ছে ফ্রান্সে। ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। নিম্নোক্ত কোনটি সমগোত্রীয় নয়? সমগোত্রীয় নয় হচ্ছে লঙ্কা, কারণ বাকিগুলো আছে দেখো রসুন, পেঁয়াজ, আদা, এই তিনটেই কিন্তু মাটির নিচে হয়, কিন্তু লঙ্কা মাটির ওপরে হয়, তাই এটি সমগোত্রীয় নয়। তারপরেরটা দেখো, কোনো কোম্পানি ভারতের প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি রয়েছে? এটা হচ্ছে TCS।
425 দেখো, পোলিও টিকা কে আবিষ্কার করেন? জোন্স সল্ক। দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথায়? ছোটনাগপুর মালভূমি থেকে। জাল্লিকুট খেলাটি জনপ্রিয় কোথায় হয়? সেটা হচ্ছে তামিলনাড়ুতে। বন্ধন এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন চলাচল করে কোথায়? এটা একটু গন্ডগোল আছে, এটা আমি তোমাদের অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দেবো। আ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতা কে ছিল? সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলি। 430 দেখো, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এটি কার লেখা? এটা হচ্ছে অমর্ত্য সেনের লেখা। UIDAI এর পূর্ণ রূপটি কি? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এরপরে দেখো আমরা WBPSI প্রিলি এক্সাম, যেটা তোমাদের 2019-এ হয়েছিল, তার প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? সেটা হচ্ছে প্রশিক্ষকদের। প্রশিক্ষক মানে যারা শিক্ষা দেন। 433 দেখো, নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলের অনুপস্থিত সেটির নাম কি? সেটা হচ্ছে রেডন। অনুপস্থিত কিন্তু বলেছে, উপস্থিত নয়, অনুপস্থিত হচ্ছে রেডন। 434 দেখো, ন্যাটোর সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটিক অর্গানাইজেশন। ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা কার্ল লুইস 1984 সালে অলিম্পিক গেমসে কয়েকটি সোনার পদক জিতেছিল? 1984 সালে 4টি সোনার পদক জিতেছিল। কোনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রচলিত কাজ নয়? সেটা হচ্ছে সাধারণ মানুষের আমানত গ্রহণকারী। কালো রঙের মাটির অন্য আরেকটি নাম কি? সেটা হচ্ছে রেগুর মাটি বা রেগুর মৃত্তিকা। মাতা লীলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? উত্তরপ্রদেশের বেতোয়া নদী। 439 দেখো, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? দেরাদুনে। লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? 30 মিনিট। সূর্য কী থেকে শক্তি অর্জন করে? নিউক্লিয়ার ফিউশন। 442 দেখো, গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থার প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হয়? সেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। কোনটি ভেক্টর রাশি? বল একটি ভেক্টর রাশি। লীলাবতী কে লিখেছিল? ভাস্করাচার্য। প্রাকৃতিক নির্বাচনের আইন কার সাথে সম্পর্কিত? ডারউইন। জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। 447 দেখো, অ্যাথলেটিক্স ফুট রোগটি কিসের সাথে যুক্ত? সেটা হচ্ছে ছত্রাকের সাথে যুক্ত। কোন রোগ কিসের সাথে যুক্ত বা কোন রোগ কী থেকে হয়, এই নিয়ে একটা ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি পোস্ট হবে, যেগুলো তোমাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে আমাদের পাশে থেকো। তারপরেটা দেখো, 448 ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7516.6 কিলোমিটার। বাতাসে শব্দের বেগ কত স্বাভাবিক অবস্থায়? 344 মিটার পার সেকেন্ড। সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে কেন? কারণ ত্বকে ভিটামিন ডিতে রূপান্তরিত হয়। সেটা সূর্যের আলো ত্বকে ভিটামিন ডিতে রূপান্তরিত হয়। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার একটি উদাহরণ, সেটা হচ্ছে রাইজোবিয়াম। বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম? সেটা হচ্ছে সিলিকন। 453 দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন? হুগলি। কোনটির ঘনত্ব সব থেকে বেশি? সেটা হচ্ছে হীরক। আর বাকিগুলো দেখো কোক, গ্রানাইট আর কাঠকয়লা। তার মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে হীরের। ভারতের আয়কর কী ধরনের? প্রত্যক্ষ ও প্রগতিশীল। গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? আটাকামা মরুভূমি। 458 দেখো, প্যালিয়েন্টোলজি নিযুক্ত কোন বিষয়ে অধ্যয়ন? উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম বিষয়ে অধ্যয়ন হচ্ছে প্যালিয়েন্টোলজি। বীরবলের আসল নাম কি? মহেশ দাস। এটা কিন্তু অনেকেই জানে না, এই প্রশ্নটা তোমাদের বারংবার রিপিট হয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় ছিল? জেনেভাতে। 461 দেখো, কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্য ব্যাংক? সেটা হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক। 462 দেখো, কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? সেটা হচ্ছে ইনসুলিন। লেটার্স ফ্রম আ ফাদার টু ডটার বইটি কে লিখেছিল? জওহরলাল নেহেরু। 464 দেখো, কুঞ্জরানী দেবী নামটি কিসের সাথে যুক্ত? সেটা হচ্ছে ভারোত্তোলনের সাথে। 465 দেখো, নিউটনের প্রথম গতিসূত্র কি নামে পরিচিত? জাড্ডের মূলনীতি। 466 দেখো, ভারতীয় রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? সংসদ সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। 467 দেখো, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? বালাজি বাজিরাও। 468 কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? অ্যাংস্ট্রম তড়িৎ পরিমাপের একক নয়। হীরের শক্ত হওয়ার কারণ কি? কারণ হচ্ছে সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ। এটা তোমরা জেনে রাখো, এটা মুখস্থ করে রাখবে। এটা তোমাদের না বুঝালে তোমরা কিন্তু বুঝতে পারবে না। হীরা শক্ত হওয়ার কারণ হচ্ছে যে 4টি ভ্যালেন্স অর্থাৎ খালি ইলেকট্রন থেকে সেটা পরস্পর প্রতিটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। 470 দেখো, রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? সেটা হচ্ছে ফ্রান্স। 471 কোনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্কের সদস্য নয়? মায়ানমার। 472 দেখো, রকেটের কার্যনীতি কিসের ওপর নির্ভর করে? নিউটনের সূত্রের উপর। 473 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয়? ডেল্টা কণা নয়, আর বাকিগুলো দেখো আলফা বিটা গামা, এই তিনটেই কিন্তু কণা। 474 দেখো, আফ্রিকা ইউরোপ থেকে রয়েছে কোন প্রণালী? ও আফ্রিকা এবং ইউরোপের মধ্যে রয়েছে কোন প্রণালী? এটার প্রশ্নটা একটু গন্ডগোল হয়ে গেছে, এখানে মধ্যে হবে। আটলান্টিক মহাসাগর বা জিব্রাল্টার প্রণালী। 475 দেখো, কোন শিলালিপিতে অশোকের নাম দেবনামপ্রিয় উপাধি দিয়ে নেই? এখানে দেখো নেই, ভালো করে এটা লক্ষ্য করবে যে কোন শিলালিপিতে অশোকের নাম দেবনামপ্রিয় উপাধি দিয়ে নেই, সেটা হচ্ছে ম্যাক্সি। 476 দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কবে? 13 এপ্রিল 1919। দেখো আজকে আমরা 476 অবধি প্রশ্নোত্তর আলোচনা করলাম। এর পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি তোমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। লিঙ্ক তোমরা সমস্তটারই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদের পার্ট 4 ভিডিও। বাকি 3টে পার্ট তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আজকের আলোচনা আমরা এখানেই কমপ্লিট করলাম। আলোচনা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।